গতকাল রাতে টেনশনে ঠিক করে ঘুম হয়নি, আর তারপর যখন ঘুমটা এসেছে কিন্তু অ্যালার্ম বেজে গেছে, কারণ উঠতে হবে, এক্সাম আছে। তো ঘড়িতে তখন 5:15 বাজে। উঠে পড়েছি, সূর্য মামা প্রায় তখন উঠবে করছে, ওঠেও নি ঠিকঠাক করে। এরই মধ্যে স্নান টান করে সমস্ত কিছু টিফিন রেডি করে নিয়ে রেডি হয়ে গেছে, তার সাথে আমিও রেডি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে পড়বো ব্যাগে নিয়ে। তারপর আমরা পৌঁছে গেছি এক্সাম সেন্টারে। আর এক্সাম সেন্টারে এসে আমার তো ভীষণ টেনশন হচ্ছে, মায়ে কি করবে। আর আমি কালকে রাত থেকেই ভীষণ প্যানিক করছি যে কি হবে, যেহেতু এটা লাইফের ফার্স্ট টাইম, মানে ওর এক্সাম আর আমার মনে হচ্ছিল ফার্স্ট টাইম। তো গিয়ে দেখলাম না, ওখানে আমার মতো আমার বাচ্চার মতো আরও অনেক বাচ্চারা এসেছে, আর প্রত্যেকেই মানে ওর থেকে ছোট কিংবা ওর সমবয়সী। তো দেখে তখন একটুখানি মানে নিঃশ্বাস ফেলতে পারলাম যে আমার মেয়ে একা নয়, আরও এরকম আছে এই রেসে সবাই। তো হলেও হবে, আর না হলেও কোনো ব্যাপার নেই, কোনো চিন্তা নেই, আবার নেক্সট ট্রাই করা যাবে। তো অনেক বাচ্চারা এসছে অনেক গার্জেনদের সাথে। এবার প্রত্যেকে ওয়েট করছে কখন গেট খুলবে, আর গেট খুললেই সবাই ভেতরে যাবে। তো আমিও সেই জন্যই দাঁড়িয়ে আছি যে কখন গেটটা খুলবে। তো আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড যে কি হবে, ওর তো কোনো চিন্তাই নেই, ও জানেই না কি এগুলো। তারপর আমরা এক্সামিনেশন হলে পৌঁছে গেছি। এইখানে ওদেরকে প্রথমে বসতে দিচ্ছে, তারপরে ওদেরকে এখান থেকে কোথাও নিয়ে যাবে অন্য জায়গায়, সেখানে এক্সাম হবে, এখানে গার্জেনরা ওয়েট করবে। তো এই জন্য প্রথমে আমি বললাম ঠিক আছে তুমি এখানটাই বসো। তো বসে আছে। এরপর ওদের এক এক করে লাইন করে নিয়ে যাচ্ছে এক্সামিনেশন হলে, মানে যেখানে মেন এক্সাম হবে সেইখানে প্রত্যেককে লাইন করে নিয়ে যাচ্ছে। তারপরে আমরা ওয়েট করব এই রুমটাতে। দেখি সব বাচ্চারা চলে গেছে, এবার আমরা বসে থাকি ওখানে। এই রুমটায় তো ওদের অন্য রুমে নিয়ে গেছে এক্সাম দেওয়ার জন্য। এখন 8টা বাজেনি, 8টা থেকে শুরু হবে। এরপর ওয়েট করছি কখন ছুটি হবে। ছুটি হওয়ার টাইম প্রায় হয়ে গেছে। আর ছুটি হওয়ার আগেই আমাদেরকে মানে বাচ্চাদের জন্য টিফিন দিয়েছে, একটা কেক আর একটা কলা। এরপর ছুটি হবে। তো দেখি ছুটি হওয়ার পরে কি করেছে মেয়েটা। হয়েছে শেষ? পেরেছো সবকিছু? কি কি এসেছিল? হ্যাঁ, কেন রাগ হয়েছে কেন?